তথা কাতার বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির ব্যক্তিবর্গ যারা যোগাযোগের মাধ্যমে সকলের কাছে আজকের এই নামাজের সংবাদ পৌঁছে দিচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে পরিশেষে আমি মাননীয় রাষ্ট্রপতি এই কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করব। আর প্রচেষ্টার মাধ্যমে আজকে এখানে এই জানাজার আয়োজন করা সম্ভব হয়েছে। আমি ধন্যবাদ জানাবো স্কুল কর্তৃপক্ষকে আমাদেরকে জানাজা পড়ার জন্য এখানে জায়গা দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। এখানে আলেমরা মতভেদ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার সিরাত সম্পর্কে গায়বী জানাজা করেছিলেন, সেখানে তাকে জানাজা পড়ার কোনো লোক ছিল না বিধায় এদেশে ইমাম শাফিঈ ও আহমদ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে আসেবিরা এদেশে বলে থাকে। আপনারা যেহেতু আগে থেকে ঘোষণা করে দিয়েছেন, এজন্য মতভেদ সৃষ্টি করেনি। মানুষের মনের আবেগ বুঝে আগামীর জন্য দোয়ার অনুষ্ঠান করলে হবে, কোনো সমস্যা নেই। আপনারা যদি আগামীতে করতে চান, হাদিসে আসছে মৃত্যু ব্যক্তির গুণগান গাও, তার দোষ চর্চা করো না। কাজেই তার গুণগান গাওয়ার জন্য, তার স্মৃতিচারণের জন্য, তার জীবনে আলোচনার জন্য আপনারা বড় মাহফিল করবেন, সেখানে দোয়া হবে। গায়ের জানাজার কিন্তু শরীরের সুন্নাত না, বই নাই। আল্লাহুম্মা ইয়া আমরা সকলে গুনাহগার, আমরা মানুষ, আমাদের ভুলভ্রান্তি আছে। আল্লাহ তুমি আমাদের মুনাজাত চলতেছে। আল্লাহ আমরা এখন আমার দেশের জন্য দোয়া করতে মাওলা উপস্থিত হয়েছি। মাওলা এখানে দ্বিতীয়বার দোয়ার জন্য হাত তুলেছি, দেশের জন্য দোয়া করতে। ও আল্লাহ আমাদের দেশ, ছোটকালে বাচ্চা যখন ছিলাম শুনতাম, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। আল্লাহ আমার দেশের মাটি এত খাঁটি, আল্লাহ প্লেন থেকে নামার পরে দেশের দৃশ্য দেখে মনটা জুড়িয়ে যায় মাওলা, খুশি হয়ে যায়, মনটা ভরে যায় মাওলা। আল্লাহ এই মাটির এই সোনার চেয়ে খাঁটি এই জায়গাটিকে, এই দেশটার মানুষগুলিকে মাটির মানুষ বানিয়ে দাও মাওলা। মাটির মতো নম্র বানিয়ে দাও মাওলা, ভদ্র বানিয়ে দাও মাওলা। সকল হিংসা বিদ্বেষ ভুলে দিয়ে এক মায়ের সন্তানের মতো দেশের সমস্ত মানুষকে, সমস্ত পুরুষকে এক মায়ের সন্তানের মতো বানিয়ে দাও আল্লাহ। সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে দিয়ে আমার দেশে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারি, এই চেষ্টা করতে পারার তৌফিক দান করো আমিন। সামনে নির্বাচন মাওলা, তুমি যাকে পছন্দ করো, তুমি যাদেরকে পছন্দ করো মাওলা, আল্লাহ যার দ্বারা দেশ ও দশের খেদমত হবে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমতা দিও মাওলা। যাদের দ্বারা দেশ ও দশের খেদমত হবে, তাদেরকে তুমি ক্ষমতা দিও মাওলা। আমার দেশের অশান্তি তুমি দূর করে দাও মাওলা। আয় আল্লাহ মারামারি, আয় আল্লাহ কাটাকাটি এগুলো তুমি বন্ধ করে দাও মাওলা। মানুষের মাঝে শান্তি দান করো, মানুষের অন্তর পরিষ্কার করো। আয় আল্লাহ প্রত্যেককে এক ও নেক বানিয়ে দাও মাওলা। আয় আল্লাহ দেশের সার্বিক শক্তি বৃদ্ধি করো। আমরা দেশকে পৃথিবীর মধ্যে একটি আদর্শ দেশ হিসেবে আল্লাহ তুমি গ্রহণ করো। মানুষগুলিকে আদর্শ মানুষ হিসেবে গ্রহণ করো, সরকারকে আদর্শ সরকার হিসেবে গ্রহণ করো। আর যেন কোনোদিন অশান্তি না আসে, আগামীতে দেশটাকে সুন্দরভাবে করতে পারে এমন লোকদেরকে তুমি ক্ষমতা দান করো। আল্লাহ তাআলা দোয়ার মধ্যে যা বলেছি তা দান করো, আর যা বলতে ভুলে গেছি তা দান করো। আমরা যারা কাতার প্রবাসী আছি আল্লাহ, আমরা যেন এমন কাজ করতে পারি আমাদের আজীবন যেন বাংলাদেশিদের সুনাম হয়, আমাদের যারা বাংলাদেশিদের বদনাম হয় এমন কোনো কাজ আমাদের কারণ দ্বারা যেন না হয়। আল্লাহ আমাদের এমবাসি, আমাদের সাফারা আল্লাহ আমাদের যথেষ্ট খেদমত করতেছে বাবা, তৎপরতার সাথে আল্লাহ আরো বেশি তৌফিক দান আল্লাহ। বিশেষ করে আমাদের মাননীয় মাননীয় উনি আমাদের মাঝে উপস্থিত আল্লাহ, এই বাঙালি জাতির খেদমতের জন্য এদেশে ওনাকে তুমি পরিপূর্ণ কবুল করে নাও আল্লাহ। দীর্ঘ হায়াত দান করো, বেশি বেশি খেদমতের তৌফিক দান করো। আমাদের যে সমস্ত ভাইরা এমবাসির সহযোগিতা করছে, স্কুলের সহযোগিতা করছে আল্লাহ, আরো বেশি বেশি তৌফিক দান করো, আমাদের দোয়া কবুল করো আল্লাহ। বিশেষ করে দুনিয়াতে যত মুমিন মুমিনাত মারা গেছে আল্লাহ, তামাম পৃথিবীর মধ্যে সকলকে ক্ষমা করো, সকলকে জান্নাত নসিব করো। আমার দেশের জন্য সামান্যতম অবদান রেখে যারা মারা গেছে আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতে উচ্চ মর্যাদা দান করো। আমার দেশের জন্য যখন যারা রক্ত দিয়েছে আল্লাহ, তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করো। খাঁটি নিয়তে যারা রক্ত দিয়েছে, জান দিয়েছে আল্লাহ, তুমি শহীদ হিসেবে কবুল করো।
আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সামান্যতম অবদান দেশের জন্য যারাই যত করেছে করবে, আজীবন তাদেরকে আরো বেশি তৌফিক দিও এবং কবুল করো, জাতির খাদেম এবং সেবক বানিয়ে দিও মাওলা। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বিশেষ করে দেশনেত্রী যার আমরা গায়েবী জানাজা পড়েছি, আল্লাহ তোমার বান্দিকে তুমি ক্ষমা করে দাও। আমিন। আল্লাহ মানুষের গুণ থাকে, দোষ থাকে, আল্লাহ দোষগুলি তুমি সব ঢেকে দাও। আমিন। আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও। আমিন। তোমার বান্দি অনেক কষ্ট করেছে, আল্লাহ সমস্ত কষ্ট ভুলিয়ে দিয়ে আল্লাহ তার সামনে তার সন্তান মারা গেছে, আল্লাহ জেল খেটেছে, আল্লাহ অসুস্থতায় ভুগেছে, আল্লাহ সমস্ত কষ্টের লাঘব আজকে জান্নাতের শান্তি দিয়ে আল্লাহ আবেগে এসে যায়, কারণে হোক অকারণে হোক অন্যায় হোক নাই হোক এটা আমার বিষয় না। যখন তাকে বাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় চক্ষু মুষ্টি দেখেছিলাম ভিডিওতে, আল্লাহ জীবনে মানুষ হিসেবে ব্যথা লেগেছিল। আল্লাহ আজকে তুমি জান্নাতের বাড়ি দিয়ে তাকে খুশি করে দাও। আমিন। আল্লাহ জান্নাতের 10 দুনিয়া সমপরিমাণ বাড়ি দিয়ে তুমি তাকে খুশি করে দাও। আমিন। আল্লাহ যেদিন শুনেছিলাম তার মুখে আলেম ওলামা মাদ্রাসা মসজিদের শ্রদ্ধা সম্মান যে কোনো ভাবে টিকিয়ে রাখবো, সেদিন থেকে মায়ের মতো ভক্তি করে আসতেছি তাকে। আল্লাহ তুমি এই মাকে, এই মুসলিম বাঙালি জননীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমিন। ক্ষমা করে দাও। আমিন। মানুষ ছিল, ভুল তো অবশ্যই থাকবে, ফেরেশতা ছিল না মাওলা, মানুষ ছিল, আমরা সকলে মানুষ, ভুল তো থাকবেই, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমিন। ক্ষমা করে দাও মাওলা, ক্ষমা করে দাও, জান্নাত নসিব করে দাও মাওলা। আমিন। তার আপনজন তার দলের লোকগুলিকে ন্যায় নীতি করে থাকার তৌফিক দাও। আমিন। ভালো কাজের তৌফিক দিও। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা আজকে এই গায়বরা জানাজা করতে পারেননি, আমরা নাজমাতে সুধারাতে গায়বরা জানাজার ব্যবস্থা করেছি। আজকে ঈশার নামাজের পরে, মানে ঈশার নামাজের সাথে সাথে যারা যার বন্ধু বান্ধব আসতে পারেন নাই তাদেরকে অনুরোধ করবো আপনারা ওদেরকে বলে দিবেন। ধন্যবাদ। গণতন্ত্রের মা, আপসের নেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা করার জন্য সম্মানিত নেতৃবৃন্দ, বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকেই দেশের প্রয়োজনে, দেশের জনগণের প্রয়োজনে রাজনীতিতে এসেছিলেন। দেশের ক্রান্তি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জাতীয় সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে কাতার বিএনপির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন পরিসরে কথা বলবেন কাতার বিএনপি সাবেক আহ্বায়ক কমিটি ব্যক্তিত্ব শহীদুল আলম, শহীদুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গায়বানা জানাজায় আমরা এখানে একত্রিত হয়েছি আপসহীন নেত্রী, যিনি বাংলাদেশের সাথে যার নাম অতপ্রত জড়িত, সেই প্রাণের মানুষের জানাজা পড়ার জন্য আমরা এখানে